ভোরের আলো ফুটছে ইছামতি নদীর শরৎকালের জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে কামারডাঙ্গা গ্রামের পাশ দিয়ে। এই জলই একসময় ছিল এই এলাকার কৃষকদের ভরসা। এই শরৎখালী নদীতে যখন ওই ইছামতি নদীতে জোয়ার হয়, তখন আমাদের ওই গেটের মুখি থেকে জল নামা আর বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে সেই জল ভর্তিই যে আমাদের এই চাষের জমির খালে, এই খালে ঢুকে যাচ্ছে। অমাবস্যা পূর্ণিমায় বেশি ক্ষতি হয়। এই জলেই মাঠে ফলেছে ধান, এই জলেই বেঁচেছে কৃষকের সংসার। কিন্তু আজ যে জল জীবন দেওয়ার কথা, সেই জলই হয়ে উঠেছে কৃষকের আতঙ্ক। এই মাঠেই চাষ করেন গোপাল সর্দার। তার মতো হাজার হাজার কৃষকের জীবিকা নির্ভর করে এই জমির উপর। গেটের কপাট নেই, কপাট টপাট সব ভেঙে গিয়েছে, যার জন্য আমাদের এই সমস্ত ধানের জমি সব বিবিধাত। গত বছর আমাদের 300 বিঘির মতন জমি মার গেছে, তাতে ধান হয়নি। আমরা চাষি, চাষ করি, কোনো ফসল হচ্ছে না। ধানের ক্ষতি হচ্ছে, পাটের ক্ষতি। পাট তো করতেই পারতিস না, দেখেন মাঠে কোনো পাট নেই। ওই গাঙে বুড়বো, গাঙে থেকে বেশি চলে যাচ্ছে, গেট ভাঙা, কি করব। আর ধান তো মোটে হবে না, এই যাই কষ্ট করে করতেছি ধান ওই বুড়ি দেবে। এক সময় এই গেট দিয়েই কৃষকরা ঠিক করতেন কখন জমিতে জল ঢুকবে আর কখন অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এখন সেই নিয়ন্ত্রণ আর নেই। বর্ষা এলেই শুরু হয় আসল বিপদ। একদিন দুদিন, কখনো তারও বেশি সময় ধরে জমে থাকে জল। ধান গাছ ধীরে ধীরে জলের নিচে হারিয়ে যায়, আর জলের সঙ্গে ডুবে যায় কৃষকের কয়েক মাসের পরিশ্রম। প্রতি বছরই প্রায় এই সমস্যা হচ্ছে। এটা হচ্ছে কামারডাঙ্গা নকলির বীজ। এখানে অন্তত এই আশপাশের গ্রামের সবার জমি জায়গা আছে। কামারডাঙ্গা গ্রামের লোকের জমি আছে, মেরুদণ্ডী গ্রামের লোকের জমি আছে, তারপরে চিংড়া পেয়ারা এদেরও জমি আছে। এই এলাকার প্রায় 20,000 মানুষ কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই ভাঙা একটি সুইচ গেট আসলে শুধু একটি গেটের গল্প নয়, এটা হাজার হাজার মানুষের জীবিকার গল্প। ধানটা হলে আমাদের ঋণ দেনা করতে হতো না, আমরা বাইরে চলে যেতে হতো না, সব আমরা ফসল করে খাতে পারতাম। সব জমি আমাদের এই জমি, এই মাঠের মধ্যে সব কিছু। এখন এই 3-4 বছর এই গেটটাই এই অবস্থার। এই ধান নষ্ট হয়ে গেলে আমাদের আরও বা খোরাকি হয় না। আর এই যে ব্যয় হচ্ছে, 2-10 বস্তা ধান বিক্রি করে উপকৃত হয়, যে খরচের টাকা হয়তো কারোর উঠলু, কারোর বা সেই সেই ব্যয় করার পয়সাটা উঠল না। এখন বর্তমানে যা সার খরচ, তেল খরচ, লেবার খরচ, তাহলে আমরা কী পারব। দেখা যাচ্ছে অন্তত 7 থেকে 8 হাজার টাকা বিঘি প্রতি আমাদের খরচ আছে। তারপরে যে তো আমাদের লাভ হবে কি, দুটো খাবো। কৃষকের কাছে জল কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। প্রয়োজনের জল ফসল বাঁচায়, আর নিয়ন্ত্রণহীন জল সেই ফসলই নষ্ট করে দেয়। এই ধান রুইছি, কপাল ভরসা করি, হবে কি না তার ঠিক নেই। যদি না হয় তাহলে ওই দেনা জড়িয়ে যাবে, আর যদি হয় তাহলে সেই পরি হয়তো 2 বস্তা বিক্রি করলাম সুস্থভাবে। যখন এই ফসল আমাদের বিলের ধান মার যাচ্ছে, তখন আমাদের ওই হয়তো খোরাকি হইল না, তখন আমাদের ব্যাংক থেকে হয়তো লোন তুলতে হয়। সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই, তাছাড়া আমাদের আর কোনো গতি থাকে না। একটি সুইচ গেট হয়তো দেখতে খুব ছোট, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে একটি গ্রামের ভবিষ্যৎ, জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবিকা, জড়িয়ে আছে কৃষকের ঘরে সন্তানের পড়াশোনা, সংসারের খরচ, পরের মৌসুমের বীজ কেনার টাকা, আর জড়িয়ে আছে বছরের পর বছর ধরে
মাটির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার স্বপ্ন। টাকা পয়সা দেনা হয়ে গেলে এইবার কেউ বা ঋণ দিতে পরিশোধ করতে পারে, ওপরে সবজি সবজি ফসল টসল বেচি, আর কেউ বা পারে না, ওই ঋণ জড়িয়ে যায়। ঋণ টাকা তুলতে গেলে তখন তাদের আর বিভিন্ন রকম হয়তো বাড়ির থেকে দেখা যাচ্ছে একটা ছেলে হয়তো বাইরে কোম্পানির কাজে টাজে গেছে, সে সেখান থেকে কিছু টাকা পয়সা হয়তো পাঠিয়ে দেয়, দিলি তালি আমাদের সেই পয়সা দিয়ে ওই ঋণ টিন শোধ করা হয়। এই ছাড়া আর কী করি আমরা চালাবো। আমরা এই সমস্যা একাধিকবার পঞ্চায়েতে জানিয়েছি, এমনও শুরু হয়নি। এইবার আমরা ভাবছি যে আমরা 10-12 জন মিলিয়ে এক জায়গায় বসিয়ে আর সই শপথ করি। সকলের মত নিয়ে তৈরি করেছেন লিখিত আবেদন বসিরহাট ইরিগেশন ডিপার্টমেন্টে। তাদের দাবি পরিষ্কার, ভেঙে যাওয়া সুইচ গেট দ্রুত পুনর্নির্মাণ করতে হবে। সেই দাবি নিয়ে তারা পৌঁছেছেন বসিরহাট ইরিগেশন ডিপার্টমেন্টে এবং অফিসারের সঙ্গে কথা বলেছেন। তাদের কথা একটাই, আমরা জল আটকাতে চাই না, আমরা শুধু জলটা নিয়ন্ত্রণ করতে চাই। কারণ কৃষকের দরকার জল, কিন্তু সেই জল যেন তার ফসল কেড়ে না নেয়। ওখানে বোধহয় 1 লাখ 1.5 লাখ টাকা খরচা করলে ওখানে একটা পাকা ছোট গেট হয়ে যাবে। তাহলে আমাদের আর জলটা উত্তরের জল চাপ এসে যেটা ঢোকে, ওইটা না ঢুকতে পারলে কোনো সমস্যা নেই। ফাটার সময় আমাদের প্রয়োজন মতো আমরা জল বের করি, আবার যতটুকু ধানের গাছের গোড়ায় জলের প্রয়োজন ততটুকু জল আমরা কপার দিয়ে আটকে রাখতে পারি। আমাদের এই গেটটা পুরনো গেটের যে ভেঙে চুরি গেছে, নতুন করে যেন হয়, এইটি আমাদের কাছে এইটি হলে আমরা চাষিরা চাষ করে খাইতে পারবো। তাই প্রশ্নটা শুধু একটি গেট নিয়ে নয়, প্রশ্ন হলো আর কত বছর এই সমস্যার বোঝা বইতে হবে কৃষকদের, আর কতবার বর্ষার জলে ভেসে যাবে তাদের বছরের পরিশ্রম। একটা স্থায়ী সমাধানের অপেক্ষায় কামারডাঙ্গার কৃষকরা, কারণ জল তাদের শত্রু নয়, শত্রু হলো নিয়ন্ত্রণহীন জল।